কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমি একটা তরল সার গাছে দেব, যে সারটা দেওয়ার ফলে বাগানটা আরও সুন্দর ফুল ফলে ভরে যাবে। তো কোন সারটা দিচ্ছি, আর এই যে এত সুন্দর কুমড়োর গাছগুলো পাতা চকচক করছে, এই গাছগুলোর জন্য যে খাবারটা, এই খাবারটা বেশ জরুরি। তো সেই খাবারটা আমি এখন গাছে দেব। তো চলুন দেখাচ্ছি কি সার দেব। তার আগে এই যে দেখুন, আমার এখানে বাগানের গাছগুলো বেশ চকচক করছে, বৃষ্টি হচ্ছে, যার কারণে বাড়তি খুব বেশি একটা সার দিতে হচ্ছে না, কিন্তু তারপরেও কিছুটা সার আমি দিচ্ছি যখন যখন বৃষ্টি হচ্ছে না। তো এই যে চলে এসেছি সেই সার নিয়ে। এটা হচ্ছে চাল ধোয়া জল। তো চাল ধোয়া জল আমি প্রতিদিনই গাছে দিই, তার সঙ্গে একটু ভাতের মার মেশানো আছে। তো এটা আমি 2-3 দিন রেখেছিলাম, বৃষ্টির জন্য দেইনি। তো আবার বৃষ্টি বন্ধ হয়েছে, তো এখন আমি গাছে দিয়ে দেবো জলটা। এটার মধ্যে কিছুটা বৃষ্টির জলও দিয়ে নিয়েছি জমিয়ে রেখে, তো সেই জলটাই এখন আমি গাছে দেব। তো চলুন কোন কোন গাছে আমি দিই। আমি প্রায় সব গাছে এই জলটা দিই, কারণ এই সারটা খুব উপকারে আসে গাছের বৃদ্ধির জন্য। গাছের ফুল ফল বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে। তো এগুলো লতা জাতীয় গাছে খুব বেশি কাজ করে, বেগুন এগুলোতেও খুব ভালো ফল দেয়। তো আমি ওই জন্য সব কিছুতেই দিয়ে থাকি, যাতে সব কিছুর গ্রোথটা খুব সুন্দর হয়। এই যে গোলাপ গাছেও দিচ্ছি, আমি প্রায় সব গাছেই দিই। এটা কোনো ক্ষতি করে না গাছের, বরঞ্চ ফুল ফলের সাইজটা খুব সুন্দর করে। এই যে এখানে যত গাছ আছে আমি সব গাছে একটু একটু করে দেব। এই যে আম গাছ, জবা গাছ, গোলাপ গাছ, সব গাছেই দিচ্ছি এই সারটা। এই যে দেখুন কত সুন্দর গোলাপ জবা হচ্ছে। তো এই যে গাছ, এই সারটা গাছের ফুল আনতে খুব, এই যে দেখুন মরিচ গাছগুলোতে দারুণ সুন্দর ফুল এসেছে, তো এখানেও দেব। তো ফুল ঝরাও বন্ধ করে, আর ফলটা টিকে যায়। ফল ঝরতে লাগলে সারটা খুবই কাজে আসে। তো এইভাবেই আমি প্রত্যেকটা গাছে দিয়ে নেব। আর এরপরে তো দেখছেন তার চেহারা দেওয়ার পরে। তো এটা আমি প্রায় কয়েকদিন পর পরই দিই, যার কারণে গাছের বৃদ্ধিটা বেশ সুন্দর হয়েছে। দেখুন এই যে এখানে বকফুল গাছটা দেখুন কি সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা গাছে আমি এরপরে দিয়ে নেব। এখন কয়েকটা গাছে দিলাম, কারণ অনেক গাছ তো একবারে দিতে নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এই জন্য কয়েকটা গাছে শুধু দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারাও চাইলে এরকম সব গাছই দিতে পারেন, এটা আহামরি কোনো কিছু ক্ষতি করবে না, খুবই ভালোই এটা উপকারে আসে। তো দিলে পরে রেজাল্টটা দেখতে পারবেন। তবে দেখবেন যাতে হচ্ছে গাছের গোড়া বেশি ভেজা থাকে না। ভেজা থাকলে পরে সেই সময় দেবেন না, গাছের গোড়াটা একটু শুকনো শুকনো থাকলে দেবেন, যাতে গাছের গোড়া বেশি জলের কারণে গাছের গোড়াটা পচে না যায়। যার কারণে তখন হয়তো মনে হবে যে এটার জন্যই হয়েছে, কিন্তু তা নয়। তো এটা আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে। বাগান করতে গেলে অনেক বিষয় খেয়াল রাখতে হয়, তো সেগুলো নিজে দেখে বুঝে করতে হবে। কারণ সবটাই তো হচ্ছে আমাদের পরেই নির্ভর, আমরা কীরকম খাবার দেবো না দেবো সেটা কিন্তু আমাদের পরে নির্ভর। তারপরেই কিন্তু গাছের কাজ হবে, কীভাবে ফুল ফল ওরা দেবে। তো আমাদের প্রথমে যে কাজটা জরুরি সেটাই করা উচিত। তো এখানেও আমার আরও কিছু উপরে গাছ আছে, আমি ওখানে দিয়ে দেবো লতা জাতীয় গাছ, সব কিছু গাছেতেই দেবো। এই যে এখানে বেগুন গাছ আছে, সবগুলো গাছেই দেবো। আর বেগুন গাছটা যেহেতু অনেক খাবার লাগে, তো এই গাছটা বেগুন গাছের জন্য খুব ভালো হয়। আর এখানে একটা ঝিঙে গাছ হয়েছে, দেখুন ঝিঙের ফুলও আসছে প্রচুর, যার কারণে দেবো যাতে ফুলগুলো সব টিকে যায়। এখানে আমার ক্যাপসিকাম গাছ, সেখানেও দিলাম। সব গাছেতেই দেবো, যাতে হচ্ছে প্রত্যেকটা ফুল ফলের জন্য উপকার, যেহেতু সেজন্য সব গাছেতেই আমি দেবো। এখানে দেখুন বাঙির ফুলও এসেছে। তো এই যে এখানে আরও কিছু বেগুন গাছ আছে, এর মধ্যেও দিয়ে দেবো। তো এভাবেই হচ্ছে সব গাছ। আর বাগান করা খুব কঠিন না, আমরা ঘরের কিছু কিছু জিনিস দিয়ে সুন্দরভাবে বাগান করতে পারি। এটা খুব বেশি খরচারও বিষয় না, অল্প খরচেই কিন্তু খুব সুন্দর বাগান হয়ে যায়। এই যে দেখুন তার প্রমাণ। এই যে এখানে ঝিঙে ফুল, এই ঝিঙে ফুলটা আমি এখানে আর একটা ঝিঙের হয়েছে, ফুল এসেছে, স্ত্রী ফুলের সঙ্গে লাগিয়ে দেবো পুরুষ ফুলটাকে। তো এইভাবে ঝিঙেটা টিকে যাবে। তো কিছু কিছু কাজ একটু দেখে শুনে করলে এমন আহামরি কোনো কষ্ট নেই। আর বাগানের সৌন্দর্য যখন চোখের সামনে আসে তখন তো বেশ ভালো লাগে যে কীরকম হচ্ছে বাগান। সামান্য একটু কষ্ট, একটু যত্নতেই সুন্দর বাগান আমরা উপহার পাই।
আর মনটাও তখন ভরে ওঠে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। এই যে দেখুন কুমড়ো শাকের ডগা বেরিয়েছে, এখানে অনেক ফুল এসেছে, কয়েকদিনের মধ্যে ফুলে ভরে যাবে। তো এইরকম সব গাছেই ফুল ফল এসে ভরে গেছে। এই যে এখানে বেগুন গাছটাতে নতুন করে অনেক ফুল এসেছে, দেখুন আবার হয়তো বা বেগুন ধরবে, সামনে পাবো বেগুন। তো এইভাবেই চলছে বাগান। তো প্লিজ আমার চ্যানেলটা সবাই একটু দেখবেন, বড় ভিডিওগুলো একটু সাপোর্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।